2020 ফেব্রুয়ারির পর থেকে ইলেকট্রিক মিটারের নতুন কানেকশন করবেন। তো পুরো ভিডিও দেখতে থাকবেন, আপনারা অবশ্যই নিজে থেকে বাড়িতে বসে আপনি করতে পারবেন কানেকশন। ইলেকট্রিক মিটারের নিয়ম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন www.wbscdcl.in এই অপশানে। এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে মারবেন। মারার পর একটু নিচে স্ক্রল ডাউন করে নামবেন। এখানে দেখবেন এলটি আদার্স বলে একটা অপশান আছে, এরপর ইউজার নেম পাসওয়ার্ড আছে। এখানে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন। নিউ ইউজার অপশানে ক্লিক করার পর এখানে প্রথমে নাম দেবেন, যে আপনার ক্যান্ডিডেটের নাম হবে, তারপর মোবাইল নাম্বার, তারপরে জেনারেট ওটিপি। এখানে আমি নাম মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলাম। আপনার ক্যান্ডিডেটের মোবাইলে একটা ওটিপি যাবে। তো এখানে ওটিপি অলরেডি এসে গেছে, আমরা ওটিপি ইনপুট করব। অবশ্যই নাম্বারটা আগে থাকতে WBSCDCL এর রেজিস্টার আছে কিনা জেনে নেবেন। রেজিস্টার থাকলে কিন্তু হবে না, কারণ একটা নাম্বারে একটাই কানেকশন হবে WBSCDCL এ। ঠিক আছে, এখানে আমরা ওটিপি দেবো। আমরা ওটিপি দিয়ে দিয়েছি। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে ইমেল আইডি চাইবে, তো ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো এখানে আমি ইমেল আইডি দিচ্ছি। ইমেল আইডিটা অবশ্যই একবারই ইউজ হবে, আগে যদি ইউজ হয়ে থাকে তাহলে ইমেল আইডি আপনি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো আমি নতুন ইমেল আইডি দিলাম এবং এখানে দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি, মানে ওটিপি আপনার ইমেল আইডিতে যাবে। তো এখানে আমাদের এরপরে এখানে দেখতে পাচ্ছেন মেল চলে এসছে অলরেডি, WBSCDCL লেখা থাকবে এবং এখানে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা থাকবে, এই পাসওয়ার্ডটা আপনাকে কপি করে নিতে হবে। এরপরে আমরা করব কি, আগের পেজে আবার ফিরে যাব, আগের পেজে এখানে গিয়ে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এরপরে এখানে পাসওয়ার্ড আপনাকে চুজ করতে বলবে। পাসওয়ার্ড অবশ্যই একটা বড় হাতের, একটা ছোট হাতের এবং একটা @ বা হ্যাশ যা কিছু দেবেন, তারপরে 1 2 3 4 যা কিছু একটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মেনটেন করবেন, বড় হাতের ছোট হাতের পাইল করে করতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। ঠিক আছে, এবং এই মোবাইল নাম্বারটা কপি করে রাখবেন, ওটাই আপনার আইডি হবে এবং পাসওয়ার্ড যেটা দিলেন ওটাই আপনার পাসওয়ার্ড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইওর ইউজার আইডি উইল বি ইওর মোবাইল নাম্বার অ্যান্ড লগ ইন। ঠিক আছে, তো আপনি আগের পেজে চলে আসবেন। এখানে দেখুন ইউজার নেম অপশান আছে, এখানে মোবাইল নাম্বারটা দেবেন। পাসওয়ার্ড এখানে আপনি যেটা সিলেক্ট করেছেন ওটা দেবেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার দেখুন লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। লগ ইন পেজ অলরেডি চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন কানেকশান ফর ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কানেকশান ফর হাউজিং কমপ্লেক্স, কমার্শিয়াল কমপ্লেক্স, তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কানেকশান হবে। এরপর এখানে আপনার প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা হাওড়া চুজ করব, হাওড়া। এরপর আমরা এখানে সেন্টার চুজ করব, আপনার যেখানে বিল দিতে যান যে অফিসে, ওই অফিসটা চুজ করতে হবে। এখানে আমি গড়চুমুক সিসি চুজ করলাম এবং এখানে পোস্টপেড মিটার চুজ করবেন। আমরা যে সমস্ত মিটার ইউজ করি ওগুলো সবই পোস্টপেড, মানে পরবর্তীকালে আমরা পেমেন্ট করি, আগে পেমেন্ট নয়। তো তোমার গড়চুমুক তো 58 গেট। তো এরপরে দেখুন এখানে চলে এসছে গড়চুমুক এবং পোস্টপেড মিটার। এরপরে এখানে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার চুজ করবেন। এখানে পারপোজ অফ সাপ্লাই এখানে চুজ করবেন ডোমেস্টিক, মানে ঘরে ইউজ করা হবে। এবং এখানে ফার্স্ট নেম দেবেন, যেটা আপনি আগে নাম দিয়েছিলেন সেম নাম দিতে হবে আপনাকে। তো আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে নাম দিলেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কাট করে পরেরটা দিয়ে দিলাম। এইভাবে নাম দিয়ে দেবেন ABHIMA ABHIMA NYU MAJI অভিমান্যু। অবশ্যই আধার কার্ড দেখে দেবেন এবং এখানে আধারের নাম্বারটা দেবেন 7833924888 4678339233924888। ওকে, তো এখানে আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে অ্যাড্রেস। অ্যাড্রেস লাইনে অবশ্যই সন অফ দেবেন, মানে কার ছেলে আপনি, এটা অবশ্যই প্রোভাইড করতে হবে, অথবা ওয়াইফ অফ হলে ওয়াইফ অফ দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা দেবেন এবং এরপর এখানে চুজ করবেন ডিস্ট্রিক্ট। তো এখানে আমরা হাওড়া চুজ করলাম। এরপর এখানে চুজ করতে হবে এরিয়া পিনকোড, যেটা আপনার আধার কার্ডে আছে 711316। এরপর আপনাকে চুজ করতে হবে লোকাল ল্যান্ডমার্ক, আপনার বাড়ির আশেপাশে মন্দির মসজিদ গির্জা যা থাকবে সেটা এখানে প্রোভাইড করতে হবে।
তো এখানে আমি একটা ল্যান্ডমার্ক চুজ করলাম নিয়ার কালী মন্দির। এরপর আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস সেম করতে হবে, সেম অ্যাজ সার্ভিস লোকেশন আর ডিফারেন্ট অ্যাজ সার্ভিস লোকেশন। যদি আলাদা হয় এটা করবেন, আর সেম হলে একই এটাই করে দেবেন, ঠিক আছে। তো এরপরে আপনাকে করতে হবে কি, নিচে আসতে হবে স্ক্রল ডাউন করে। এখানে দেখুন এই যে অপশানটা আছে আপনার, এখানে প্রাইভেট কানেকশন হবে, ঠিক আছে। প্রাইভেট কানেকশানে চুজ করবেন। এর পরের অপশানে আপনি পঞ্চায়েতের আন্ডারে চুজ করবেন, ঠিক আছে। এর পরের অপশানে আপনি সিঙ্গেল ফেজ চুজ করবেন, 3 পেজ মোটেই চুজ করবেন না, কারণ 3 পেজ শুধুমাত্র কমার্শিয়ালে ইউজ হয়। তো কমার্শিয়ালের মধ্যেও সেটা ইন্ডাস্ট্রিয়াল, যেটা বড় বড় মোটর চলে। এবং সিঙ্গেল ফেজের পরে এখানে পারচেস আর রেন্টাল। মিটার সবসময় আমরা রেন্টালে নিই, পারচেস হলে আরও 1200-1300 টাকা দাম বেড়ে যাবে, তো রেন্টালেই রাখবেন, ঠিক আছে। এরপরে ওপর থেকে নিচে অবধি পুরোটা একবার ভিড়িয়ে নেবেন, তারপরে সাবমিট করবেন, ঠিক আছে। তো আমি একবার ভিড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে আপনি একটু নিচে অপশানে দেখুন, এখানে আছে ভ্যালিডেট বলে অপশান আছে এখানে বাম দিকে। এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে লোড চুজ করতে বলবে, কত লোডের আপনি নেবেন। মিনিমাম 200 নিতে হবে, 0.200, 200 শুধু নেবেন না, 0.200। তো বন্ধুরা আমি এখানে 0.200 লোড নিয়েছি এবং ভেরিফাই লোড অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন 0.2 kW এই অপশানটা এসে গেছে অটোমেটিক। এরপর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু আপলোড 2 ডকুমেন্ট অ্যান্ড ফটো, ডু ইউ ওয়ান্ট টু আপলোড 2 ডকুমেন্ট অ্যান্ড ফটো, যদি আপনি কি দুটো ডকুমেন্ট এবং ফটো আপলোড করতে চান, ইয়েস করে দেবেন এখানে, ঠিক আছে। তো ইয়েস করার পরে এখানে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে লেখাগুলো পড়ে নেবেন অবশ্যই। ফটো শুড বি ইন জেপিজি আর জেপিজি ফরম্যাট, ফাইল সাইজ শুড বি 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, ফটো। তো এখানে আমি চুজ করলাম, প্রথমে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটো। তাহলে এখানে আমাকে ফটোটা আমাকে প্রথমে আপলোড করতে হবে। তো এখান থেকে এই যে ফটো, এটা 100 কেবি আছে নাকি অবশ্যই দেখে নেবেন। এরপরে হচ্ছে দেখে নিচ্ছি কত কেবির মধ্যে আছে, এটা 59 কেবির মধ্যে আছে, অসুবিধা নেই। এরপরে আপনাকে হচ্ছে পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন বিল, যা কিছু একটা দিতে হবে। আমি ভোটার আইডি চুজ করলাম এবং এখানে এটা 150 কেবির মধ্যে হতে বলেছে। ভোটার আইডি আমার কত কেবির মধ্যে আছে দেখে নিচ্ছি, 250 কেবি আছে। এটাকে অবশ্যই ছোট করে নিতে হবে, রিসাইজে মেরে সাইজ আপনার 40% সাইজ করে দিলাম এবং এটা সেভ অ্যাজ করলাম, ভোটার 2 করলাম। এরপর সাইজটা দেখা যাক কি হলো, 178 হয়েছে, এখনও কমাতে হবে। তো বন্ধুরা এরপরে এখানে চুজ করবেন আপনারা, এই যে আমি ভোটার আইডি চুজ করলাম, অবশ্যই 150 কেবির মধ্যে হতে হবে। তো আমি 150 কেবির মধ্যে করে নিয়েছি। তো এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট, ঠিক আছে। তো প্রপার্টি পেপার, আর একটা হচ্ছে পারচেস ডিড, আর একটা আছে। তো আমি এখানে পারচেস প্রপার্টি পেপার করলাম। এরপরে এটা 350 কেবির মধ্যে হতে হবে। তো এর পরে আমি এখানে প্রপার্টি পেপারটা দেখে নিচ্ছি কত কেবির মধ্যে আছে। প্রপার্টি পেপার আছে হচ্ছে আপনার 2 MB, ঠিক আছে। তো এরপরে আমরা এটা সাইজ কমিয়ে নিয়েছি, সাইজটা একটু বেশি ছিল। ল্যান্ড অপশানটা আমরা লোড করে দিলাম। এরপর হচ্ছে সাবমিট অল ডিটেলস, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনাদের প্রসেসিং হবে। তো এই ফাইলগুলো অবশ্যই আপলোড করতে হবে, আগে আপলোড না করলেও চলতো, এখন আপলোড না করলে কিন্তু আপনাদের কিছু দেবে না। তো এরপরে আমরা করছি কি, তো বন্ধুরা এখানে সাবমিট মারার পর ক্যান্সেল হয়ে গেছে। আবার আমাকে ফাইলগুলো লোড করতে হবে, কারণ হচ্ছে এখানে সব PDF দিতে হবে এবং ফটোটা জেপিইজি দিতে হবে। আমি সবগুলো জেপিইজি দিয়েছিলাম, তো এটা খেয়াল রাখবেন। তো ভোটার কার্ডটা আমি সিলেক্ট করছি PDF। তো এই যে ভোটার লেখা আছে, আমি PDF করে নিয়েছি অলরেডি। আর প্রপার্টি পেপারটা আপনার PDF দিতে হবে, ল্যান্ড বলে আমি সেভ করেছি। তো এরপর সাবমিট ডিটেলস অপশানে আমি ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ প্রসেসিং হতে সময় লাগবে, প্রসেসিং হচ্ছে অলরেডি। তো এখানে দেখুন অটোমেটিক একটা আপনার ফর্ম চলে এসছে, যেটা আপনাকে আগে ম্যানুয়াল হাতে ভরতে হতো। তো এটা আর ফিল আপ করতে হবে না, এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এটাকে আপনাকে ডাউনলোড করার পরে PDF-এ প্রিন্ট দিতে হবে এটাকে, ঠিক আছে। তো আমি এটা প্রিন্ট দিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমাদের কাছে চলে এসছে। তো এটা প্রিন্ট করে নেবেন। তো এখানটা একটা ফটো মারবেন, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা, একটা ফটো মারবেন এবং এই ফটোর উপর সাইন হবে। একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সিগনেচার হবে, এই যে এই সিগনেচার অফ ক্যান্ডিডেট, এর উপরে সিগনেচার হবে একটা।
এবং পরের পেজে যাবেন, নিচে যাচ্ছি, এই যে এখানটা একটা ইওর ফেথফুলি, এখানে একটা সিগনেচার হবে, এই যে সিগনেচার অপশান আছে এখানটা সিগনেচার হবে এবং এখানে দুজন সাক্ষীর সিগনেচার হবে, সাক্ষীর নাম দেবেন এবং তাদের অ্যাড্রেস দেবেন এবং তার যদি পুরনো কানেকশন থাকে কানেকশন নাম্বারটা দেবেন এবং দুজনেরই সই এখানে করিয়ে নেবেন, ঠিক আছে। এবং পরবর্তী পৃষ্ঠায় আপনি যাবেন, পরবর্তী পৃষ্ঠায় এখানে আপনার কনজিউমারের সিগনেচার করাবেন, এখানে নামটা লিখে দেবেন এবং এখানে স্কেচ যদি করতে পারেন করে দেবেন, যে আপনার পোলে কিভাবে কারেন্টটা আসবে তার স্কেচ করে দেবেন, ঠিক আছে। এখানে আপনার ওয়ে টু লিভ পারমিশন, এখানে আপনার প্রথমে টু দ্য স্টেশন ম্যানেজার দিয়ে আপনার স্টেশনের নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে এবং যে জায়গার পারমিশন দিচ্ছে তার একটা নো অবজেকশন সার্টিফিকেট লিখতে হবে, তার নাম, বাবার নাম এবং অ্যাড্রেস দিতে হবে, দুটো সেম হবে। হওয়ার পরে এখানে যে নো অবজেকশন দিচ্ছে তার সই হবে, যদি ক্যান্ডিডেটের নিজের জায়গা হয় তাহলে সেক্ষেত্রে সে নিজেই সই করবে এবং ফুল নেম হবে ক্যাপিটাল লেটারে, অ্যাড্রেস হবে এবং পিনকোড হবে। এরপরে এটা আপনার বাড়িতে রেখে দিতে হবে, ঠিক আছে। তো পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন কোথায় চলছিল আপনার, এখানে এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোড ইএমডি কোটেশন লেটার, এই অপশানটায়। এরপর জেনারেট কোটেশন অপশানে ক্লিক করতে হবে, জেনারেট কোটেশন অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কোটেশনটা জেনারেট হবে। তো অলরেডি প্রসেসিং চলছে। তো এরপরে এই অপশানটা আসবে ডাউনলোড কোটেশন লেটার, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ এসে গেছে। তো এই পেজে এটাকেও আপনাকে পিডিএফে ডাউনলোড করতে হবে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন পিডিএফ অপশান, এই অপশানটি ক্লিক করে সেভ করবেন। এরপর পিডিএফ ফাইলটা খুলবেন, ঠিক আছে। এখান থেকে পিডিএফ ফাইল আমি খুললাম। তো এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আপনাকে পেড করতে হবে, অ্যামাউন্ট কীভাবে পেড করবেন ওটাও আমি দেখাবো। তো এখানে আমি করলাম কি প্রিন্ট অপশানে ক্লিক করলাম, এটা অবশ্যই দুটো করবেন, ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক করে নেবেন, অসুবিধা নেই। আমি এখানে ব্যাক টু ব্যাকই করছি, ব্যাক টু ব্যাক করে নিলাম। তো প্রিন্ট করে নিলাম, এরপরে এটাকে প্রিন্ট করে নেবেন দুটো। তো আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখানে এরপরে আপনাকে পেমেন্টটা করতে হবে, ডাউনলোড কোটেশন হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ কানেকশান ই পেমেন্ট, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কানেকশান নাম্বার চলে আসবে, এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্ট চলে আসবে এবং নাম চলে আসবে, নামটা দেখে নেবেন, নাম ভুল থাকলে কিন্তু পেমেন্ট করবেন না। এবং কোটেশনটা অবশ্যই আগে পড়ে নেবেন কানেকশানের আগে, কারণ যা ভুল হবে পেমেন্টের আগে ওটা সংশোধন করে নিতে হবে। সংশোধন যদিও হবে না, প্রয়োজনে অন্য মোবাইল নাম্বার দিয়ে করবেন, তাই জন্যে আপনাকে অবশ্যই ওটা পড়ে নিতে হবে পুরোটা। আমি পে অপশানে, পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসছে, দেখুন আপনার হচ্ছে এত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি সিলেক্ট করে নেবেন বিলডেক্স বা পেটিএম, যে কোনো একটা সিলেক্ট করবেন। এরপরে আপনাকে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার পরে প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। নতুন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, নতুন পেজে আপনাকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলাম, নেট ব্যাঙ্কিং হোক, ভীম ইউপিআই হোক, কিউআর কোড, ফোনপে, যাতে খুশি পেমেন্ট করবেন। তো আমি এখান থেকে নেট ব্যাঙ্কিং চুজ করলাম। এখান থেকে আপনার ব্যাঙ্ক নেম চুজ করবেন, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে রিটেল আমি চুজ করে নিলাম, আপনাদের ব্যাঙ্ক আপনারা চুজ করবেন, আমার এটাই সুবিধা। এরপর আপনার দেখুন এখানে নিউ WBACDCLCONNECTION রিমার্কে এটা দিয়ে দেবেন। এরপর পে অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা অবশ্যই এখানে দিতে হবে। ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ওটিপি আমি দিয়ে দিচ্ছি। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড চাইবে, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে দিলাম। কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখুন হট পেমেন্ট সাকসেসফুল, ইয়ার পেমেন্ট নাম্বার এত, তার মানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশান উজ্জ্ব হয়ে আছে, যার কারণে আগের পেজে যাব আমরা এবং পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করব। পেমেন্ট রিসিপ্ট অপশানে 2-3 ক্লিক করবেন আর ফোনে মেসেজ চলে এসছে অলরেডি এবং এখানে ভিউ রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। ভিউ রিসিপ্ট অপশানে ক্লিক করলে এই পেজটা আসবে এবং এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আবার ওপেন করবেন।
ঠিক আছে, দেখুন ওপেন করতে এখানে কত টাকা পেমেন্ট করেছেন, কি নামে আছে, সিকিউরিটি ডিপোজিট কত, সব ডিটেলস চলে আসবে। এরপর আপনাকে করতে হবে কি, এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট অপশানে করবেন এবং এটাকে অবশ্যই দুটো করবেন। ঠিক আছে, একটা আপনার ক্যান্ডিডেটের কাছে থাকবে এবং একটা অফিসে জমা হবে। তো বন্ধুরা এইভাবে পেমেন্ট করার পর প্রিন্ট দিয়ে দেবেন। তো আপনাদের যে ফর্মটা ফিল আপ করেছেন ওই ফর্মটা এবং জেনারেট কোটেশনটা এবং একটা পেমেন্ট রিসিপ্ট এবং যতগুলো ডকুমেন্ট আছে, আপনার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স এবং একটা ফটো এবং আপনার অঞ্চলের ট্যাক্সের রসিদ এবং আপনার প্রপার্টির জেরক্স করে নিয়ে ওগুলো সব রেডি করে রাখবেন। আপনার অফিস থেকে বাড়িতে এসে ইন্সপেকশন অফিসার নিয়ে যাবে এবং যাদের অফিসে দিয়ে আসতে হয় তারা অফিসে অবশ্যই দিয়ে আসবেন। আপনাদের অফিস কীরকম ব্যবহার করে আমি জানি না, আমাদের এখানের অফিস অবশ্যই বাড়িতে এসে নিয়ে যাবে। তো যেখানে বাড়িতে এসে নিয়ে যায় না, আপনারা নিজেরা জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসলে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই কানেকশান লাগিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একটা WBCDCL নতুন কানেকশান করতে পারবেন। তো ভিডিও এতক্ষণ এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।